হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আবার হাজির হয়ে গেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে গ্রাম পঞ্চায়েত। দেখো, আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের একটা ফর্ম ফিল আপ হবে, যার রেজিস্ট্রেশন পর্ব এবং প্রোফাইল ক্রিয়েট পর্ব চলছে ইতিমধ্যে, এবং সামনেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটা ক্যান্ডিডেট একের বেশি পোস্টে বা পদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা পদের বা পোস্টের পরীক্ষা একই দিনে হবে, তাই আমাদেরকে আগে থেকেই সিলেক্ট করতে হবে যে কোন পোস্টে আমরা অ্যাপ্লাই করব। তো আজকে আমি তোমাদের সামনে মূলত আলোচনা করব। দেখো, এখানে ক্লাস 8 পাস রয়েছে, মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং গ্রাজুয়েশন পাস রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা যোগ্যতা হিসাবে সেখানে সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু ঠিক করা হয়েছে। তো আমি তোমাদেরকে আজকে আলোচনা করব যে ক্লাস 8 পাস করার পরে আমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, প্রায় 19খানা পোস্ট রয়েছে। তার মধ্যে 3টে পোস্টে, প্রথম হচ্ছে 1 নাম্বার হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে এই পোস্টে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো ক্লাস 8 পাস করার পরে। তার সঙ্গে জেলা পরিষদে গ্রুপ ডি এমপ্লয় বা গ্রুপ ডি কর্মী, এখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো 8 পাস অনুসারে। এবং তার সঙ্গে পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো 8 পাসের যোগ্যতায়। এই 3টে পদে আমরা ক্লাস 8 পাস করার পরে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। তাই স্যালারি, দেখো স্যালারি কিন্তু এখানে প্রায় 17,000 থেকে প্রায় 43,600 এখানে পে স্কেল কিন্তু রয়েছে। আমাদের স্যালারিও কিন্তু আমরা একেবারে খারাপ এখানে পাচ্ছি না। তো এই 3টে পোস্টে আমরা অ্যাপ্লাই করতে পারছি, 3টে পোস্টই 8 পাস। এবার এই 3টে পোস্টেরই পরীক্ষার সিলেবাসটা কেমন হবে? এখানে পরীক্ষার সিলেবাসে থাকবে হচ্ছে বাংলা থাকবে, বাংলাতে 13টা কোশ্চেন থাকবে, 13 নাম্বার থাকবে। ইংলিশ থাকবে 10টা, ম্যাথ থাকবে 10টা, জিকে থাকবে 10টা। এই টোটাল 43টি কোশ্চেন হবে, 43 নম্বরের হবে। এবং ইন্টারভিউতে থাকবে হচ্ছে 7 নাম্বার। টোটাল 50 নাম্বারের আমাদের পরীক্ষা হবে, আর এই 50-এ আমাদের কাট অফ তৈরি হবে। বোঝা গেছে? এবং এই সিলেবাস অনুসারে বলা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে আমাদের সেখানে যে 8 স্ট্যান্ডার্ড, ক্লাস 8 স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে। দেখো, 8 স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে এ কথা বলা হলেও আমাদের পড়ার ধারা বা গতিতে প্রায় মাধ্যমিক লেভেলের কোশ্চেনগুলো যদি আমরা করি, তাহলে আমাদের এখানে চাকরি পাওয়াটা সহজ হবে। আর এই মাধ্যমিক লেভেলের কোশ্চেনের পড়াশোনা করার সঙ্গে সঙ্গে আমরা অন্য পোস্টে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পোস্টারই কিন্তু পড়াশোনা হবে। ঠিক আছে, তবে কিছু কিছু সিলেবাস একটু কম হবে আমাদের এই 8 স্ট্যান্ডার্ডের পড়াশোনাতে। বোঝা গেছে? এবার এই যে সিলেবাস, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এবং এই সিলেবাসের মধ্যে আমাদের ঠিক কি কি পড়তে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি তোমাদের সঙ্গে। প্রথমেই বলি যে বাংলা। দেখো, বাংলাতে কিন্তু আমাদের মূলত ব্যাকরণ সাইডটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। ব্যাকরণে কোন কোন টপিক আছে যেগুলো এই পরীক্ষাতে আসতে পারে। প্রথমে বলি, বর্ণ বা ধ্বনি থেকে কোশ্চেন আসতে পারে, ধ্বনি পরিবর্তন বিষয়টা থেকে কোশ্চেন আসতে পারে, সন্ধি থেকে অবশ্যই কোশ্চেন আসবে, সন্ধি থেকে আসতে পারে, প্রত্যয় থেকে আসতে পারে, অনুসর্গ এবং উপসর্গ থেকে কোশ্চেন আসতে পারে, ধাতু থেকে আসতে পারে, শব্দ ভান্ডার থেকে কোশ্চেন আসতে পারে, বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম এবং অব্যয় থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ক্রিয়াপদ এবং ক্রিয়ার কাল থেকে আসতে পারে, দল থেকে আসতে পারে, সমাস থেকে কোশ্চেন আসতে পারে, কারক থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সবই কিন্তু 8 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ক্লাস 8, 7, 9 এখানে কিন্তু পড়ি। তারপরে হচ্ছে বাক্য থেকে কোশ্চেন আসতে পারে, বিভক্তি থেকে কোশ্চেন আসতে পারে, এবং বাচ্য থেকে কোশ্চেন আসতে পারে, শুদ্ধ এবং অশুদ্ধ আসতে পারে, তার সঙ্গে সমার্থক শব্দ আসতে পারে। এই প্রত্যেকটা ব্যাকরণ টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আমাদের এখানে মোট 13টা কোশ্চেন আসবে আমাদের ক্লাস 8 পাসের যে সমস্ত পোস্টে পরীক্ষা হবে তার জন্য। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এইগুলো তোমরা কোথা থেকে পড়বে সেই বিষয়ে তোমাদেরকে জানাবো ভিডিওর লাস্টের দিকে। ঠিক আছে, একদম সুন্দর করে এগুলো তোমরা পড়তে পারবে। তারপরে রয়েছে দেখো অঙ্ক, ম্যাথে কি কি রয়েছে? ম্যাথে রয়েছে ভগ্নাংশ থেকে কোশ্চেন আসবে, লসাগু গসাগু রয়েছে, বর্গ রয়েছে, সরলীকরণ রয়েছে, সংখ্যা রয়েছে, অনুপাত সমানুপাত, শতকরা, দিন কাজ, লাভ ক্ষতি, সরল সুদ, এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমাদের ম্যাথ আসবে হচ্ছে 10টা। ঠিক আছে, তারপরে রয়েছে জিকে। দেখো, জিকে থেকে কিন্তু 10টা জিকে আসবে, 10টা জিকে। এই জিকে পার্টটা কিন্তু আমাদের একটু ডিপলি পড়তে হয়।
এবং এখানে আমাদের স্ট্যাটিক জিকেটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি প্রথমেই তোমাদেরকে বলছি। ইতিহাসে দেখো, এখানে প্রায় ইতিহাস থেকে আমাদের কোশ্চেন আসবে। ইতিহাসে আমাদের প্রাচীন এবং মধ্য থেকে সব থেকে বেশি কোশ্চেন থাকবে, প্রাচীন এবং মধ্য ইতিহাস থেকে। তার সঙ্গে আধুনিক ইতিহাসের স্বাধীনতা সংগ্রামটা আমাদের সামান্য পড়তে হবে, ঠিক আছে। ভূগোল রয়েছে, ভূগোল থেকে কোশ্চেন করা হবে। ভূগোল থেকে কোন কোন টপিক কোশ্চেন করা হবে সেই বিষয় নিয়ে আমরা যখন আমরা পড়বো তখন তোমাদের সঙ্গে আলোচনা করব। বিজ্ঞান রয়েছে, বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন থাকবে। সংবিধান থেকে খুব বেশি কোশ্চেন থাকবে না, সামান্য অথবা একটা দুটো কোশ্চেন থাকবে, নাও থাকতে পারে, থাকতেও পারে। সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়তো সামান্য কোশ্চেন থাকবে, একটা এখান থেকে একটা একটা কোশ্চেন হয়তো আমাদের থাকবে। তারপরে রয়েছে এই স্ট্যাটিক জিকের মধ্যে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ দিনগুলো, তারপরে রয়েছে বিভিন্ন গান, বিভিন্ন নাচ, তার বিভিন্ন পুরস্কার, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে জিকে পোরশন থেকে, ঠিক আছে। এটা আমরা ভালো করে পড়বো, বা তোমরাও অবশ্যই পড়বে, ঠিক আছে। তারপরে রয়েছে ইংলিশেও 10 নাম্বার থাকবে, ইংলিশে 10 থাকবে। ইংলিশটা মূলত হচ্ছে গ্রামার সাইডটা থাকবে, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে সঙ্গে ন্যারেশন, ভয়েস, এই বিষয়গুলো থাকবে। তবে গ্রামার সাইডটা থাকবে এবং ভোকাবুলারি সাইডটা থাকবে, ঠিক আছে। তোমরা চাইলে আমরা পরবর্তীতে যে এই গ্রামার এবং ভোকাবুলারিতে কোন কোন পার্ট এক্স্যাক্টলি আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করিনি ওখানটাতে, তবে তোমাদেরকে বলে রাখি 8 বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা মাধ্যমিকে যে গ্রামার আমরা করেছি, যে ভোকাবুলারিটা আমরা শিখেছি, সেই পার্টটাই কিন্তু এখানে আসবে, এর বাইরে কিছুই থাকবে না। তার মধ্যে একটুখানি বলে রাখি, টেন্সটা পড়তে হবে, নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, অ্যাডজেক্টিভ পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, ভার্ব পড়তে হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। তার সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। এই সিলেবাসের উপরে আমাদের পরীক্ষা হবে, খুব একটা হার্ড সিলেবাস নয়, একটুখানি পড়লেই আমরা পারবো। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের এই হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলে আগামী দিনে আমাদের এই যে ব্যাকরণের ক্লাসটা আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি। প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা টপিক আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাবো, তোমাদেরকে পড়াবো, তোমরা এখান থেকে ব্যাকরণটা কমপ্লিট করতে পারবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, হ্যাশট্যাগ স্টাডি ইউটিউব চ্যানেল, এখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে পারো। তোমরা সেখান থেকে সমস্ত রকমের মানে আপডেট পাবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কুইজে তুমি যোগ হতে পারবে বা যোগ দিতে পারবে, ঠিক আছে। এবার আমি বলবো যে এই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য ক্লাস 8 পাসের জন্য কোন কোন বই তুমি পড়বে, কোন কোন বই তুমি সংগ্রহ করবে। আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছি যে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে কোন কোন বইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। দেখো, যে বইগুলোকে ফলো, যে বইগুলো আমরা বলেছি ওই ভিডিওতে, সেই বইগুলোকে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। যে তুমি 8 পাসের পরীক্ষা দাও, আর অথবা তুমি মাধ্যমিক পাশের পরীক্ষা দাও, কিংবা তুমি উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষা দাও, ওই বইগুলোকে তোমাকে অবশ্যই পাশে রাখতে হবে, তবেই তুমি কিন্তু পারবে। কারণ 8 পাশের জন্য নির্দিষ্ট করে আলাদা কোনো বই এখানে হবে না, এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাশের জন্য আলাদা কোনো বই এখানে পাওয়া যাবে না। তাই ওই বইগুলো পড়তে হবে, সেখান থেকে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 সবটাই কিন্তু কভার করতে পারবো। বুঝে গেছে? অত ভেবে লাভ নেই, শুরু করতে হবে, পারতে হবে, এটা ভেবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো, তোমাদের কোনো কাজে লাগলো কিনা অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি আমরা বাংলা ব্যাকরণের ক্লাস শুরু করব, এবং তারপর আস্তে আস্তে জিকে, ম্যাথ, ইংলিশ, এই সমস্ত ক্লাসগুলো শুরু হবে। তো সবার প্রথমে শুরু হচ্ছে বাংলা ব্যাকরণের ক্লাসটা। তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই আমাদের হ্যাশট্যাগ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে। আশা করছি তোমাদের সাহায্যে আমরা আসতে পারবো। এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আজকে এটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।